فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون। সর্বপ্রথম ওই সুবহানাহু ওয়া তাআলার আমি প্রশংসা করি, সর্বপ্রথম ওই সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে কোনো কিছু কথা বলার, যিনি আমাকে কোনো কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে কিছু বলার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি, সেই বিষয়ের নাম হচ্ছে নিশ্চয় মরণের দিন আসবে। এটা সবারই অবগত রয়েছে, এটা সবারই অবগত, সবাই এটা অবগত রয়েছে, এটা সবাই জানে যে মরণ একদিন আসবে। মরণের হাত থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। মরণের হাত থেকে কেউ রক্ষা পাবে না, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণের ভয়ে কেউ যদি চলে যায় পাকিস্তান, কেউ যদি চলে যায় ইরাক, কেউ যদি চলে যায় সৌদি আরব, তবুও মরণের হাত থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। মরণের ভয়ে যদি গভীরে ঢুকে যায়, মরণের ভয়ে যদি উহুদ পাহাড়ের নিচে চলে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে যদি তার মৃত্যুবরণ রেখে থাকে, তাহলে তাকে মৃত্যুবরণ সেখানেই করতে হবে। মরণের হাত থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। এবং কি কেউ যদি মরণের ভয়ে এমন একটা রুমে প্রবেশ করে যে রুমে কোনো মশা মাছি কোনো কিছু প্রবেশ করতে পারে না, এবং কি কোনো হাওয়া বাতাস এবং কি সূর্যের আলো ঢুকতে পারে না, এরকম ঘরে কেউ যদি প্রবেশ করে নাই, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ওখানে যদি তার মরণ লিখে রাখে, তাহলে তার ওখানেই মৃত্যুবরণ হবে। এক কথায় মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না, পাবে না, পাবে না। পৃথিবীর মধ্যে যার জীব রয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে। মরণের হাত থেকে কেউ যদি যদি রক্ষা পেতেন, ডিস্টার্ব দিচ্ছি, চলো। মরণের হাত থেকে কেউ যদি মরণের হাত থেকে কেউ যদি মরণের হাত থেকে কেউ যদি পরিত্রাণ পেতেন, কেউ যদি বাঁচতে পারতেন, তাহলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ পেতেন। কিন্তু তিনাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তিনাকে মৃত্যু স্বীকার করতে হয়েছে। যাকে এই দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যাকে যার গুনাহ আগের এবং পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, তাকে মরণ মেনে স্বীকার করতে হয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা জুমার 30 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ইন্নাকা মাইয়াতুন, নিশ্চয় আপনাকে মরতে হবে। বলটা কি নিচে করো, নিচে করো। ইন্নাকা মাইয়াতুন, নিশ্চয় আপনাকে মরতে হবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে বলেছেন, উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাকা মাইয়াতুন, হে মুহাম্মদ আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন, যেখানে মুহাম্মদ কোনো শব্দ নেই, তাহলে মুহাম্মদ কিভাবে এলো? এই যে আপনি দেখবেন ইন্নার পরে যে কাফটা রয়েছে, সেই কাফটা হচ্ছে জামির। এই ইন্নাকা মাইয়াতুন, নিশ্চয়
নিশ্চয় আপনাকে মরতে হবে। আপনাকে বলতে মুহাম্মদকে বোঝানো হয়েছে। এই কাফটা রয়েছে ইন্নার পরে যে কাফটা রয়েছে, এই কাফটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাকা মায়াতুন, হে মুহাম্মদ আপনাকে মরতে হবে, নিশ্চয় আপনাকে মরতে হবে। শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলে দেননি যে হে মুহাম্মদ তোমাকে মরতে হবে। এই কথা বলার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ওয়ার্ড, একটা শব্দ অ্যাড করেছেন। সেই শব্দটা হচ্ছে ইন্না। ইন্না এই শব্দের অর্থ, এর অর্থ যদি আমরা উর্দুতে করতে যাই তাহলে বেশক হবে, আর এর বাংলা যদি আমরা অর্থ করতে যাই তাহলে নিশ্চয় হবে। যে জিনিসের নিশ্চয় বোঝানো হয় যে নিশ্চয় আপনার মৃত্যুবরণ হবে, মানে এখানে কোনো সন্দেহ নেই, কোনো এখানে সন্দেহ নেই। তাই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়াতুন, হে মুহাম্মদ আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এবং কি তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। এখান থেকে আমরা প্রমাণ পাই যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুবরণ করতে হবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ তাআলা বলেন আপনার পূর্বে আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি কোন মানুষকে এরকম জীবন দান করিনি যে সারা জীবন সে ব্যক্তিটা বেঁচে থাকবে। আমি এরকম কোন মানুষকে জীবন দান করিনি, কোন ব্যক্তিকে আমি এরকম জীবন দান করিনি সারা জীবন সে ব্যক্তিটা বেঁচে থাকবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আফা ইমিতা ফাহুমুল খালিদুন, সুতরাং আপনার মরণ হলে তারা কি জীবিত থাকবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আফা, এই আলিফটা রয়েছে এটা হামজা ইস্তিফহামিয়া, এই আলিফটা আল দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন আফা ইমিতা ফাহুমুল খালিদুন, হে মুহাম্মদ আপনি বলেন যদি আপনার মরণ হয়, আপনার যদি মৃত্যুবরণ হয়, আপনাকে যদি মরতে হয়, আপনার মরণ হলে তারা কি জীবিত থাকবে? না 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 না, তারা কখনো জীবিত থাকবে না, তারা কখনো জীবিত থাকবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলছেন কুল প্রত্যেক, কুলে শব্দ প্রত্যেক, নাফসকে, কুল্লু নাফসিন প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক জীবকে যায়িকাতুল মাউত মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে যার জীব রয়েছে, যার আত্মা রয়েছে, গাছ বলেন, ছাগল বলেন, ভুঁস বলেন, ভেড়া বলেন, যা কিছু এক কথায় যার ভিতরে জীব রয়েছে, যার ভিতরে আত্মা রয়েছে, তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে মৃত্যু স্বীকার করতে হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ানাবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি, ওয়ানাবলুয়াকুম আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি কিসের দ্বারা? বিশাররি ওয়াল খায়রি ফিতনাতান, ভালো মন্দ দ্বারা, বিশাররি ওয়াল খায়রি ফিতনাতান, আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি ভালো মন্দ দ্বারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো দ্বারা আপনাকে পরীক্ষা করে থাকতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো পরীক্ষা করে থাকতে পারে, আপনাকে মন্দ দ্বারা আপনাকে পরীক্ষা করে থাকতে পারে। যেমন কি আপনাকে একটা মন্দর উদাহরণ দিই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা এইভাবে করতে পারে, হয়তো আপনার পরিবারকে ধ্বংস করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করতে পারে, হয়তো আপনার ফসলকে পুড়িয়ে আগুনে পুড়িয়ে আপনাকে আপনার পরিবারের আপনার ফসলকে পুড়িয়ে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করতে পারে, হয়তো আপনার ছেলেকে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে, হয়তো আপনাকে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে অসুস্থ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করে থাকতে পারে। তবে আল্লাহর পরীক্ষায় যদি আপনি আপনি যদি কি হতে পারেন, যদি পাস হতে পারেন, তাহলে আপনি কামিয়াব, আপনি সাকসেসফুল, আপনি সফলতা, আর আপনার কোনো অসুবিধা নেই। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাইনা তুরজাউন, এবং কি তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাইনা তুরজাউন, এবং কি তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিক 9 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমানু এই শব্দটা নিয়েছেন মানে হে ঈমানদারগণ। এখানে ঈমানদারকে বোঝানো হয়েছে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে ডেকে বলেন নি, লাঠিটা কিন্তু খাতরা পেয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে বলেন না, সারা দুনিয়ার মানুষকে বলেন না। এটা ভাঙে আলোচন কাদেরকে বলছেন? যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে। আমানু আমানু জায়গাতে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস এই শব্দটি বলতো, তাহলে সারা পৃথিবীর মানুষকে বোঝানো হতো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা ধন সম্পদের লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে, জমি জায়গার লোভে পড়ে তোমরা আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যেও না, গাফিল হয়ে যেও না। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আগে একটা কি বলেছেন? তার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমওয়ালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানের ভালোবাসায় পড়ে, তোমাদের ছেলে মেয়ের ভালোবাসায় পড়ে কি করো না, তোমরা আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যায় না। ওমাই ইয়াফআল, যারা এরকম কাজ করবে, ওমাই ইয়াফআল, যারা এরকম কাজ করবে, যালিকা ফাউলাইকা খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে জাহান্নামী। এই বলে আমি আমার বক্তব্য করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম।